গত কয়েকদিনের টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় জলাবদ্ধতা ও বন্যার শঙ্কা দেখা দিয়েছে। শুক্রবারও দেশের কিছু এলাকায় কখনো থেমে থেমে আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে বহু মানুষ পানিবন্দী হওয়ার পাশাপাশি ডুবেছে ফসলের ক্ষেত। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বহু এলাকা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। ভোলার মনপুরায় নিম্নাঞ্চল ও চরাঞ্চলে জোয়ার ও বৃষ্টির পানিতে প্রায় 10,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। উত্তর সাকুচিয়া, দক্ষিণ সাকুচিয়া, হাজিরহাট ও মনপুরা ইউনিয়নের অনেক ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। চুলার ভিতরে পানি, ঘরের পানি, আর পাশের ঘরতে রান্ধি আনি, এইভাবে রান্ধি আনি, কোন কষ্ট আঙ্গ খাইতে পারি না, ঘর বলতে ঘরে থাকতো। এইখানে পানি উঠছে, আমরা বহুত কষ্টে আছি। আমরা ভাত রান্না করে খাইতাম বলি পারি না, ঘরে আমরা থাকতে পারি না, ঘরে পানি কাজি। বরগুনায়ও থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় জনজীবনেও নেমেছে দুর্ভোগ। পায়রা, বিষখালী ও বলেশ্বর নদ নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচে রয়েছে। ঝালকাঠিতে বৃষ্টির সাথে সাথে জোয়ারে নদ নদীর পানি বাড়ছে স্বাভাবিকের চেয়ে বেশি। ডুবে গেছে আউশের ক্ষেত, আমনের বীজতলা সহ নিম্নাঞ্চলের বিভিন্ন কৃষি ক্ষেত। টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে পানের বরজ। কাঁচা রাস্তাঘাট তলিয়ে অভ্যন্তরীণ যোগাযোগ বিপর্যস্ত হয়েছে। গ্রামে তো আর্থ সাল কষ্ট হইতে আছে, তারা আমি ধান ফেলাইছি, ধান পচে গেছে। বাগেরহাটে টানা বৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকায় গ্রামের মাটি রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। টানা বৃষ্টিতে কম আয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। 6-7 দিন ধরে বৃষ্টি, রাস্তাঘাটে কোনো লোকজন নাই, কোনো ইনকাম পাতি নাই, আমরা কি করে খাবো? সকালবেলা রিক্সা নিয়ে বেরিয়েছি, এখনো কোনো প্যাসেঞ্জার যাত্রী নেই, এটা বসে রয়েছি। নেত্রকোনার নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় জেলায় নদ নদীর পানির স্তর গড়ে 17 সেন্টিমিটার বেড়েছে। আল ইমরান, ৭১।